আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি 30 সাল রোড দিয়ে সোজাসুজি ফুলবাড়ি থানায় যাব, পাকিস্তান পাড়া যাব। কিন্তু এই 30 সাল রোডে ইদানিং আমি আইসা দেখলাম এই 30 সাল রোডটা আগের চেয়ে অনেক খারাপ হয়ে গেছে। যারা ইদানিং এই 30 সাল রোড দিয়ে যাবেন অবশ্যই একটু সাবধানে যাবেন। যারা একটু আরামে যেতে চান অবশ্যই তারা ময়মনসিংহ দিয়ে যাবেন, আর যারা একটু কষ্ট করে যেতে চান তারা যেতে পারেন এই রুট দিয়ে। আর এই রুটের এখন এই রুটটা অনেকটা খারাপ হয়ে গেছে, কারণ পিচগুলা ভেঙে গেছে। কারণ বড় বড় গাড়ি কিছু চলাচল করে এই রাস্তা দিয়ে, মাছ নিয়ে আসা করে, সেই জন্য অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই রাস্তা। সেই জন্য আগে যে এরকম আরামে যাওয়া যেত অটো দিয়ে, সিএনজি দিয়ে, মাইক্রো দিয়ে গেছি আমি, কিন্তু অনেক আরামে গেছি। কিন্তু ইদানিং অনেক জায়গায় এমন ভাঙছে যেটা কল্পনা করা যায় না। সেই জন্য এই রুটের কিছু কথা বললাম যে এই রুটটা এখন কি পরিস্থিতি আছে। এই 30 সাল রুট সরাসরি ফুলবাড়িয়া উঠে গেছে, কারণ অল্প সময়ে যাওয়া যায়। আর এই রাস্তাটা সরাসরি একদম ফুলবাড়ি থানা চলে গেছে দেখা এই ফুলবাড়ি এলাকার যত লোক আছে তাদের জন্য অনেকটা সুবিধা। কারণ আমরা যদি এই 30 সাল দিয়ে ময়মনসিংহ দিয়া ফুলবাড়ি আইতে যাই তাহলে অনেকটা সময় ব্যয় হয়। আর এই 30 সাল নেমে যদি আমরা ফুলবাড়িয়া যাইতে পারি তাহলে অনেক সময় কম লাগে, অনেক সময় কম, যেটা কল্পনা করা যায় না, সহজেই যাওয়া যায়। সেই জন্য একটু কষ্ট হইলেও, যদি একটু কষ্ট হলেও আগে যাওয়া যাবে, কারণ একটু ভাঙ্গাচোরা ঠেক্কান খাইতে খাইতে যাওয়া যায়, হয়তো তারাই যাইতে পারেন। আর আরামে গেলে ময়মনসিংহ দিয়ে যেতে পারবেন। সেই জন্য এই রুটটাতে অনেকদিন পরে আসলাম, সেই জন্য এই রুটের ব্যাপারে কিছু কথা বললাম। আর গ্রামের পরিবেশ এখন হালকা হালকা শীত পড়তেছে, গ্রামের পরিবেশটা অন্যরকম হয়ে গেছে, নতুন ধান কাটা শেষ। সেই জন্য এই নাড়াগোনা পরে রয়েছে, সেই জন্য এই সবুজ মাঠ এখন সবুজ মনে হইতেছে না, অনেকটা নাড়ার খেরের দেখা যায়, খেরের মতো, যেটা সবুজ মনে হয় না, পুরা বন্ধ খালি। কিছুদিন পরেই ধান কাটা শুরু, ধান লাগানি শুরু হয়ে যাবে। ধান কাটা শেষ হয়ে গেছে, এখন ধান লাগানি শুরু হবে কিছুদিন পরেই। আর মানুষ মোটামুটি রাস্তাঘাটে কিছু আছে, এবং গ্রামের মানুষ বিকাল বেলা বেশি রাস্তাঘাটে বের হয়, হাটে ঘাটে মাঠে যায়। আর এখন দুপুর বেলা, সেই জন্য একটু কম রাস্তায় মানুষ। আর এই গ্রামের পরিবেশটা মোটামুটি এখন পুরা নিরিবিলি, মানুষের সংখ্যা একটু কম, দুপুরবেলা একটু মানুষ কমই থাকে গ্রামে। আর আমি এই 30 সাল রোড দিয়ে সরাসরি পাকিস্তান পাড়া গিয়ে একটু শ্বশুরবাড়ি যাব, শ্বশুরবাড়ি থেকে পরে বাড়িতে যাব। আর এই 30 সাল এই গ্রাম, এই ফুলবাড়িয়া, এই উপজেলা, এই একলগেই আগে পিছে আর কি সংযুক্ত। আর এই রাস্তাঘাট এখন মানে মানুষের সংখ্যা একটু কমই। আর আমি এই 30 সাল দিয়ে যে শ্বশুরবাড়ির রাস্তায় চলে আসছি, এখন শ্বশুরবাড়িতে চলে যাব। শ্বশুরবাড়ি গেলে একটু চিপা দিয়ে ঢুকতে হয়, চিপা দিয়ে ঢুকে পরে তাদের বাড়ি যেতে হয়, একটু বোনদের সাইডে বাড়ি। সব বাড়ি পার হয়ে একটু চিপা সাইড দিয়ে রাস্তা আছে, সেই রাস্তার পরেই তাদের বাড়ি। সেই জন্য একটু অনেক মোটামুটি একটু রাস্তা হেঁটে পরে তাদের বাড়ি যেতে হয়। তাই একটু হাঁটলাম, হাইটটা পরে আমি এই শ্বশুরবাড়ি চলে আসলাম। এই শ্বশুরবাড়ির ভিতরে এখন ঢুকে যাব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, থ্যাংক ইউ সবাইকে।